আমি আর কিছু না করে তন্ত্র সাধনা অর্ধেক রেখেই শিবনাথের মৃতদেহের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে পড়ে গেল গুরুদেব বলেছিলেন, মৃত শরীরের যেখানে আত্মহীন পড়ে থাকে সেখানে কেবল ভয় নয়, লোভ জন্মায়। ব্রহ্মদৈত্য আমাকে আকর্ষণ করে, কিন্তু তার আকর্ষণ চিরস্থায়ী। শুনুন গল্প যেখানে শ্রোতার মন ভরায়। এটাই গল্প স্রোত। ভয়, রহস্য, প্রেম সবকিছুই পাবেন এখানে। আজকের গল্প দীপ সামন্তের লেখা তারানাথ ও রাজবাড়ির ইতিহাস। তাহলে দেরি না করে চলুন শোনা। বিকেলবেলা তারানাথের বাড়িতে বসে আমরা গল্পের মেজাজ বেশ জমি তুলেছি। আমি আর কিশোরী দুজন মিলে অলৌকিক ক্ষমতা নিয়ে কথা বলছিলাম। এমন সময় তারানাথ ভেতর বাড়ির থেকে বেরিয়ে এসে বসল। কিশোরী বলল, আচ্ছা, আপনি কখনো ব্রহ্মদৈত্য দেখেছেন? তারানাথ একটা পাশিংশ ধরিয়ে দুটো সুখ টান দিয়ে বলল, ব্রহ্মদৈত্য এর এমন কি? ব্রাহ্মণ মারা গেলে সে তো ব্রহ্মদৈত্য হতেই পারে, জানোই তো ব্যাপারটা। কিশোরী বলল, সে তো বুঝলাম, কিন্তু আপনি কি এমন কোনো ভৌতিক ব্যাপার নিজে দেখেছেন? আপনার তো অবশ্য অনেক অভিজ্ঞতা আছে, তাই বলছিলাম। অনেকক্ষণ চিন্তা করে তারানাথ বলল, হয়েছে। এক আশ্চর্য ভয়ানক ব্যাপার মনে পড়ে গেলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। যতটা না ওই মাতু পাগলির ঘটনাটা তোমাদের বলেছি ততটা না। তোমরা তো জানো মাতু পাগলি আমায় বীরভূমের শ্মশানে কিরকম হাঁকিনি বিদ্যার ভেলকি দেখিয়ে ভয় দেখিয়েছি। বাবা, সে মনে পড়লে বুকটা এখনো ফুরফুর করে ওঠে। আমি কিশোরী একসঙ্গে বলে উঠলাম, কখন? কখন? তারানাথ বলল, মাতু পাগলির সঙ্গ ছেড়ে যখন অন্য সাধুদের ডেরায় যাচ্ছিলাম তখন এই কাণ্ড হয়েছে। তবে তখন একটু শক্তি লাভ করেছে, এই আর। কিশোরী বলল, তাহলে শুরু করুন, শুনি বরং। পাশিংশয়ের বাক্সটা এগিয়ে দিলাম তারানাথের দিকে। উজ্জ্বল মুখে একটা পাশিংশ বের করে ধরালো তারানাথ। ধোঁয়া ছেড়ে ধীর গতিতে বলল, সে অনেক দিনের কথা। আমি তখন ঘুরে বেড়াই এক তান্ত্রিকদের দলে, সাধনা ও অভিজ্ঞতা অর্জনের নেশা। সময়টা ছিল বিজয়া দশমীর পর, ওই কালী পুজো আসার কিছুদিন আগে। গাছের পাতা তখন ঝরছিল, বাতাসে তখন অদ্ভুত একটা গন্ধ, শুধু ধূপ ধুনো পুজোর ঘ্রাণ নয়, যেন কারো পোড়া চুলের মতন ঘ্রাণ। ঘটনাটা ঘটেছিল ওই বর্ধমান জেলার এক গাঁয়ে। সেই গাঁয়ে প্রান্তে একটা পুরো রাজবাড়ি ছিল। রাজবাড়ি তাকে আর বলা চলে না, পুরো বাড়ি বলা যেতে পারে, কারণ সাদা রঙের ছিল রাজবাড়িটা। কিন্তু সময়ের সাথে সাথে
গায়ে কালি লেগে সব ধূসর হয়ে গেছে। লোকেরা ওটাকে ডাকে ধূপকাঠির বাড়ি বলে, কারণ সেই বাড়িতে প্রতি রাতে কেউ নাকি ধূপ জ্বালাত। অথচ কেউই নাকি থাকতো না ওই বাড়ি। আর প্রতি অমাবস্যায় ওই বাড়ির পশ্চিম ঘরের দরজা আপনা থেকেই খুলে। লোকেরা বলে সেখানে নাকি বাস করে এক ব্রহ্মদৈত্য। সে জীবিত অবস্থায় রাজবাড়ির রাজপণ্ডিত ছিল, কিন্তু পরে তন্ত্রের দীক্ষায় এমন ডুবে গিয়েছিল যে নরবলির প্রচেষ্টা শুরু করেছিল। রাজা তার শিরচ্ছেদ করান, তবে তান্ত্রিক শক্তি লাভ করার লোভে তার আত্মা সেইখানেই বন্দী হয়ে যায়। সে আর মোহ ত্যাগ করে কিছুতেই বেরোতে পারে না। আমি আর আমার এক তান্ত্রিক সঙ্গী শিবনাথ গেছিলাম সেই বাড়িতে। ওখানে তন্ত্র অভ্যাসের উপযুক্ত জায়গা আছে শুনে গিয়েছিলাম, তবে মূল উদ্দেশ্য ছিল একটি পুরাতন সাধনার রূপরেখা অনুসরণ করে কিছু শক্তি আহরণ করা। সেই রাত ছিল অমাবস্যা, আর আমরা বেছেই নিয়েছিলাম মধ্যরাত্রি। স্টেশন থেকে নেবে গরুর গাড়ি নিয়ে পৌঁছাতে বেশি সময় লাগলো। বাড়িতে ঢুকতেই টের পেলাম ভিতরে কেমন একটা অশুভ চাপ বাঁধা আছে। কেউ যেন আমাদের দিকে চেয়ে দেখছে, অথচ কোথাও কেউ নেই। চাঁদের আলো ঢুকছে না জানলা দিয়ে, বাতাস নেই। কেমন যেন গুমোট চাপ অন্ধকার বাঁধা বেশি আছে। শুধু দূরে কয়েকটা শেয়ালের ডাক, আর আমাদের নিজের ফুকফুকানি শব্দ ক্রমে বেড়েই চলে। একটু এগিয়ে গিয়ে একটা সদর দরজা খুলে ঘরের মাঝখানে প্রবেশ করলাম। ঘরের ঠিক মাঝখানটায় দেখি একটা আয়না রাখা ছিল, কাঠের ফ্রেমে বাঁধানো। ধুলো জমে আছে আয়নাটার মধ্যে। শিবনাথ সে আয়নাটা দেখে বলল, এই আয়নার মধ্যেই ব্রহ্মদৈত্য ধরা পড়েছে এক তান্ত্রিকের তীর। শুনেছিলাম ব্যাপারটা। আমরা ধূপ জ্বালাম, মন্ত্র পড়া শুরু করলাম। যজ্ঞে বসতে হবে, সময় পেরিয়ে গেলে তন্ত্র সাধনা করা যাবে। তাই বসলাম আসনে। আর তখনই ঘটল প্রথম ঘটনা। আয়নার কাঁচটা টপ করে লাল হয়ে উঠল, যেন রক্তের ছোপ। তারপর ধীরে ধীরে এক মুখে দেখা দিল চোখ। শুধু চোখ দুটো সুস্পষ্ট লাল, জ্বলন্ত, গভীর ঘৃণায় ভরা। আর ঠোঁটে একটা হাসি, যেন কেউ আমাদের খেলনার মতো দেখছে। তারপর আমি পড়ে গিয়েছিলাম মেঝেতে। শিবনাথের কণ্ঠরুদ্ধ, কোনো শব্দ নেই, শুধু একটা কণ্ঠস্বর ভেসে এলো। তোরা মুখ চাস, তবে আত্মা দে। আমরা ছুটে বেরিয়ে যেতে চাই, কিন্তু দরজা তখন বন্ধ। সেই মুখ তখন আয়না ছাড়িয়ে ঘরের কোণায়, ধোঁয়ার মধ্যে যেন একটা শরীর তৈরি হয়েছে,
ভাসছে, আসছে, কাছে আসছে। গুমোট অন্ধকারের মধ্যে এই রকম প্রতিকৃতি দেখে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম শিবনাথ তখন কাঁদছে একটা কোণায় দাঁড়িয়ে ঠরঠর করে, মুখের চামড়া সাদা। সে জ্ঞান হারিয়ে ফেললো। আমি তাকে জাগাতে চেষ্টা করলাম, কিন্তু দেখি তার শরীর ঠান্ডা। তারপর সে উঠে দাঁড়ালো, কিন্তু সেটা শিবনাথ ছিল না। তার মুখে একটা বিকৃত হাসি, চোখে আগুন, তার কণ্ঠস্বর বদলে গেছে। সে বলল, তারা না, তোর আত্মাও চাই না? আমার গলা শুকিয়ে গেল। মনে পড়ল সুগুরু বলেছিলেন এরকম মুহূর্তে নিজের আত্মা শক্ত করতে হয়, না হলে দেহ থাকবে না, আত্মা থাকবে না। আমি মন্ত্র জপ শুরু করলাম। তাল পাতার পুঁথিতে শেখা দুষ্কর সেই মন্ত্র। আমি জিভ জড়িয়ে যাচ্ছে, হাত কাঁপছে, কিন্তু আমি থামলাম না। আচমকা একটা চিৎকার, শিবনাথের শরীর থেকে একটা ছায়া ছিটকে বেরিয়ে এলো। সেটা দেয়াল ভেদ করে চলে গেল। শিবনাথ পড়ে আছে স্থির হয়ে। কাছে গিয়ে দেখলাম সে মৃত। মুখটা জানো ভিতর থেকে চুষে নিয়েছে। চোখ নেই, জিভ নেই, বুকের উপর লেখা আমি ফিরে আসব। আমি আর কিছু না করে তন্ত্র সাধনা অর্ধেক রেখেই শিবনাথের মৃতদেহের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে পড়ে গেল গুরুদেব বলেছিলেন, মৃত শরীরের যেখানে আত্মহীন পড়ে থাকে সেখানে কেবল ভয় নয়, লোভ জন্মায়। ব্রহ্মদৈত্য আমাকে আকর্ষণ করে, কিন্তু তার আকর্ষণ চিরস্থায়ী না। ঠিক প্রয়োগ করা হলে শক্তি মন্ত্র তাকে আটকাতে পারে। আমি বুঝলাম এখান থেকে পালানো যাবে না। পালালে হয়তো আমি বাঁচব না, কারণ আমার আত্মা ইতিমধ্যেই ওর দৃষ্টির আকর্ষণ করেছে। বসে পড়লাম পদ্মার মাঝখানে। শিবনাথের দেহ, ধূপ জ্বলছে। মন্ত্র উচ্চারণে আমি ক্রমে এক তন্দ্রার মধ্যে ঢুকে পড়ল। আমার সামনে সেই আয়নার প্রেম আবার ফুটে উঠল, কিন্তু এবার আমি ছিলাম তার ভিতরে। আয়নার অন্তর জগতে প্রবেশ করেছি আমি। এটা কোনো বাস্তব স্থান নয়, না বাস্তবও নয়। একটা নীলচে আলোয় আচ্ছন্ন বিস্তৃত প্রান্তর, যেখানে গাছের ডালে মাথা ঝুলছে, কিন্তু দেহ। সেখানে আলো অন্ধকার একসঙ্গে থাকে, সময় বোধ থাকে না। এই রকম এক পরিস্থিতির মধ্যে আমি ফেঁসে গিয়েছি। একটা বিশাল পুরনো মন্দির, ধ্বংসস্তূপের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি, কিন্তু কোথাও কিছু নেই, কাউকে দেখতে পাচ্ছি না। সম্পূর্ণ ফাঁকা একটা নীরব পৃথিবীর মধ্যে আমি যেন একা বসবাস করছি। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর, তুই আমায় ডাকিস? আমি তোর পিছু এসেছি। ওরে দেখি একজন পুরুষ, চুল এলোমেলো, কপালে রক্তের রেখা, চোখ জ্বলছে নীল আগুনে। সে এক হাত তুলে বলল, আমি হরনাথ রাজপণ্ডিত, যজ্ঞস্থলে আহুতি চাই। তুই দিবি? তুই দিবি?
আমি জবাব না দিয়ে মন্ত্র পড়তে শুরু করলাম। আমার হাতের তালু থেকে আলো বের হতে লাগলো, কিন্তু সে হাসতে লাগলো। সে বলল, আমাকে কাকে বলিস? আলো কাকে বলিস? হ্যাঁ, আমি তো সেই অন্ধকার যে আলো জন্মায়। আমি তো সেই শক্তি যা দেবতার ওপরে ওপরে ওপরে। আমি দৌড়াচ্ছি, পেছনে যেন অসংখ্য ছায়া, একটার হাতে ছড়ি, একটার মুখে হুল। কার মুখ নেই, কারোর চোখ নেই। এরা কারা? হরনাথের পালিত আত্মা, নাকি যাদের সে বলি দিতে চেয়েছিল তারা? একটি ছায়া আমার কানের কাছে ফিস ফিসিয়ে বলে উঠল, তোকে খেতেই হবে। হাতটা খেতে চায়, হাতটা দিয়েই তো তন্ত্র টিকে থাকে। এক ঝড় উঠল চারপাশে। আমি একটা বট গাছের গুড়িতে হুমড়ি খেয়ে পড়লাম। গাছের গায়ে লেখা, জয় শ্মশানেশ্বর। বুঝলাম এটা একটা পথ, এই গাছ পবিত্র, এইখান থেকেই আত্মাকে রক্ষা করা সম্ভব। পুঁথির মন্ত্র মনে পড়ে গেল। আমি আবার মন্ত্র পড়তে থাকলাম। একের পর এক মন্ত্র আকাশে গর্জে উঠল, মেঘ বিদ্যুৎ চমকাতে লাগলো, আর একটা বিকট চিৎকার। আমি আসছি। হরনাথে এবার আমার সামনে, মুখে আগুন। তার কণ্ঠস্বর পুরো রাজবাড়ি কাঁপিয়ে দিল। সে বলল, তুই আমাকে রুখবি? আমি হরনাথ, শতাব্দীর অভিশাপ বয়ে চলেছি। আমার যজ্ঞ অসমাপ্ত ছিল, আমি তোর শরীরে তা সম্পন্ন করব। আমি এবার শেষ অস্ত্র ব্যবহার করলাম। বুক থেকে কালো সুতোয় বাঁধা কপার তাবিজটা খুলে ছুঁড়ে মারলাম তার দিকে। তাবিজটা ছুঁয়ে যেতেই সে যেন পড়তে শুরু করলো। আগুনের মাঝে তার কণ্ঠস্বর শুনলাম, তুই আমায় রেহাই দিলি না, তবে আবার ফিরব। হ্যাঁ, আবার ফিরব আমি। মনে রাখিস, আমার তোর আত্মা ছাড়া। চোখ খুললাম। আমি আবার রাজবাড়ির ঘরে। ধূপের গন্ধ এখনো আছে, কিন্তু সব শান্ত। শিবনাথের দেহ নেই, শুধু তার একটা মালা পড়ে আছে মেঝেতে। জানালার পাশে সেই আয়নাটার ফ্রেম সহ উল্টে পড়ে আছে কাঁচ ভাঙা। বেরিয়ে আসি রাজবাড়ি থেকে, দেখি ভোর হয়ে গেছে, কিন্তু পিছনে তাকিয়ে দেখি একটা ছায়া, আমারই ছায়া, যা আমি নড়াচড়া না করেও নড়ছি। আর তখনই বুঝলাম সবকিছু শেষ হয়নি। রাজবাড়ি থেকে তখন আমি বেরিয়ে এলাম। আকাশে সূর্য উঠেছে, অথচ আমার মনে ঘোর অন্ধকার। মনে হচ্ছিল কিছু রেখে এলাম, কিন্তু কিছু তো আমার সঙ্গেই ছিল না। শরীর হালকা, কিন্তু বুক ভারী। পেছনে তাকাতে আর সাহস হচ্ছিল না। কিন্তু হঠাৎ একটা বাতাস বয়ে গেল গায়ে। আমার মনে হলো কেউ ফিস ফিসিয়ে বলে উঠল, আমারও মুক্তি চাই, আমারও মুক্তি ছিল। আমি আর কিছু না ভেবে পরের দিনই গাড়ি ধরে কলকাতায় ফিরলাম। কিছুদিন বিশ্রাম নিলাম, কিন্তু ঘুম এলো না। মধ্যরাতে দরজায় ধূপ ধাপ শব্দ হতে লাগলো। জানালার পর্দা কেউ যেন ছিঁড়ে ফেলতে চাইতো। কানে ভেসে আসতো সেই পুরনো মন্ত্র,
একদিন গুরুদেবের কাছে গেলাম, সব খুলে বললাম। তিনি শুনে বললেন, তুই শুধু তার দেহ বিনাশ করেছিস, আত্মা না। ব্রহ্মদৈত্যের আত্মা এত সহজে নষ্ট হয় না। তোকে আবার যেতে হবে সেখানে, বুঝলি? কাজটা সম্পূর্ণ করে আয়, ভগবান মঙ্গল করবে। যা। শরীর খারাপ ছিল, কিছু বুঝতে পারছিলাম না যে কি করব। তার উপর গুরুর আদেশ অমান্য করাও যাবে না। তবে ঠিক করলাম, ফিরতেই হবে যখন, এবার আর একা যাব না। ভেবে নিয়ে মহেন্দ্রকে বললাম সব কথা। মহেন্দ্র শুনে কাঁপল, বলল, আমি যাব, কিন্তু তুই জানিস আমি ভয় পাই না। কিন্তু আমি চাই না যে তুই একা গিয়ে তোর কোনো বিপদ আপ, বুঝেছিস? তাই আমি তোর সঙ্গে যাব। আমরা আবার বর্ধমান জেলায় গেল। সেই পথ, সেই গাছ, সেই রাজবাড়ি, কিন্তু এবার বাড়িটি আরো বেশি নিঃশব্দ। যেন শ্বাস নিচ্ছে ধীরে ধীরে এক সাদা পাঞ্জাবি পাজামা পরা ছায়ামূর্তি দূর থেকে আমাদের দেখে হাঁটল। আমরা এগোতেই সে মিলিয়ে গেল। বাড়িতে ঢুকে আবার সেই ঘরে গেলাম। এবার আমরা মাটির নিচের ঘরে নামলাম, যা আগে চোখে পড়ে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই মনে হলো আমার কোনো শ্মশানে নামছি। দেওয়ালে লেখা, এইখানে আত্মাবন্দি, এইখানেই মুক্তি। ঘরটিতে একটি মৃতদেহ পড়েছিল, মুন্ডুহীন। তার পাশে একটি পোড়া কালির রক্তের তক্তা, তার উপরে রক্ত দিয়ে আঁকা মণ্ডল। বুঝলাম এইখানে শেষ যজ্ঞ করতে চেয়েছিল হরনাথ। আমি মণ্ডলের মাঝে বসে পড়লাম। মহেন্দ্র বাইরে রইল মন্ত্র জপে সাহায্য করতে। মন্ত্র উচ্চারণ করতে থাকলাম। এক সময় চারিদিক কালো হয়ে এলো। কানে একটা গর্জন, আমি আসছি, আমি আসছি। মাঠের মতো এক জায়গায় পৌঁছে গেলাম চেতনায়। পিছন থেকে সেই কণ্ঠস্বর, হঠাৎ আমি দেখলাম মহেন্দ্র আমার সামনে দাঁড়িয়ে, চোখ আগুন। সে বলল, তুই আমাকে ছেড়ে পালাতে পারবি না তারা না। আমি কিন্তু তোর সাথেই থাকবো। তুই আমার ছেড়ে পালাতে পারবি না, একবারের জন্য নয়। আমি বুঝলাম মহেন্দ্র নয়, হরনাথ তার শরীর দখল করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরনাথ। আমি তাকে ফেলে রেখে পালাতে পারি না। মন্ত্র জপ জোরে করলাম। মনে পড়ল এই প্রাচীন কৌশল, আত্মাকে আত্মা দিয়ে রক্ষা করতে হয়। আমি আমার নিজের এক অংশ ওর মধ্যে ঢুকিয়ে দিলাম। ভেতরে ভয়, কিন্তু তার থেকেও বড় দায়িত্ব, মহেন্দ্রকে বাঁচাতে হবে। আমি বললাম, হরনাথ, এই শরীর ছেড়ে যা, নইলে আমি আমার আত্মা সহ বিসর্জন তোর সঙ্গে শেষ হবে। তুই শরীর ছাড়বি নাকি আমার সঙ্গে শেষ হবি? হরনাথ। কিছুক্ষণ শব্দতা, তারপর ভয়ঙ্কর এক চিৎকার। মহেন্দ্র শরীর
থরথর কাঁপতে লাগলো। সে পড়ে গেল। আমি ছুটে গিয়ে ধরে ফেললাম। চোখ খুললো, সে কেঁদে ফেললো, বলল, আমি ছিলাম না রে তারানাথ, আমি কিছু মনে নেই, আমার কিছু মনে নেই। এরপর সবকিছু নিঃশব্দ হয়ে গেল। মনের ভিতর ভয়ের একটা আনাগোনা চলতেই থাকে। আমি কি সেই অপশক্তির সঙ্গে লড়তে পেরেছি নাকি পারিনি? একটু সুস্থ হতেই আমরা বাড়ি ফিরে এলাম। এরপর আর কেউ ফিস ফিস করে ডাকি। দরজা বন্ধ থেকেছে। ধূপের গন্ধ আর আসেনি সেই বাড়ি। আয়না আমি তো তা ভেঙে দিয়ে ফেলে দিয়েছিলুম গঙ্গায়। তবে মাঝে মাঝে রাত্রি গভীর হলে মনে হয় জানালার বাইরে একটা ছায়া দাঁড়িয়েছে। আর কারো কারো স্বপ্নে এখনো সেই মুখটা ফিরে আসে। চোখে আগুন, ঠোঁটে বিকৃত হাসি, আর সেই কণ্ঠস্বর। আমি আবার ফিরব, আমায় যে ফিরতেই হবে। আমি আর কিশোরী একে অপরের মুখ চাওয়াচাই করলাম। তারপর বললাম, কি ভয়ানক! গা ছমছম করে উঠল। কি ভয়ানক! গা ছমছম করে উঠল। তারানাথ তখন ধোঁয়া ছেড়ে হেসে বললেন, তোমাদের শুনে যদি এমন হয়, ভাবো তো আমি তখন ওখানে ছিলাম, আমার কি অবস্থা হয়েছিল। তারপর আর সাধনাও করা হলো না, কোনো শক্তি অর্জনও করা হলো। সাধনা করেছি, তবে অল্প। মধু সুন্দরী থেকে সাধনা করে পঞ্চমন্দির আসনে বসেছে। কিশোরী বলল, আচ্ছা, হরনাথ কি হলো? ও কি ফিরে এসেছিল নাকি ওর সাথে লড়াইটা আপনার অর্ধেকই হয়েছিল? হরনাথের কথা আমি বলতে পারবো না। আমি তো মনে প্রাণে মন্ত্র জপ করে গুরুর শিখিয়ে দেওয়া মন্ত্রে হরনাথকে বিদায় করেছিলাম। তবে কি তার আত্মা বন্দি করতে পেরেছিলাম কি আদেও, আমি তা জানি না। কিন্তু মাঝে মাঝে এখনো শুনতে পাই কে যেন ডাক চায়নার বাইরে দিয়ে। মনে হয় যেন হরনাথ কি আর ফিরে এলো। আমি আর কিশোরী আর কিছু বললাম না, চুপচাপ উঠে দাঁড়ালাম। হঠাৎই লক্ষ্য করলাম একটা ভার যেন সারা ঘর জুড়ে নেমে এসেছে। আজকের মতো গল্প এখানে শেষ, তবে কিন্তু পরের সপ্তাহে আবার আসবো একটি নতুন গল্প নিয়ে। হতে পারে তা থাকবে রহস্যে মোড়া, বা কোনো হাড়হিম করা ভৌতিক গল্প, অথবা কোনো মিষ্টি প্রেমের গল্প। কি আগ্রহ হচ্ছে জানার জন্য? কিন্তু জানতে হলে যে গল্প স্রোতের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিতে হবে চট করে। যান, এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অলে সেট করে রাখুন, না হলে কিন্তু ঠকবেন।